তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই মুহূর্তে আমরা আছি শ্রীলঙ্কার এয়ারপোর্টে। তো শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর। ওরা বেশ একটা দেউলিয়া হয়ে গেছে একটা দেশ। চিন্তা করা যায় ওই জায়গা থেকে পুরো দেশটা তাদের অর্থনীতিকে ঘুরে আনার চেষ্টা করতেছে। এখন যদিও চাইনিজরা নেতৃত্ব দিচ্ছে, চাইনিজরা যেহেতু প্রচুর পরিমাণে অর্থায়ন করছে, তো সেদিকে আমি যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন ওদের এয়ারপোর্টটা ওরা যেই ওদের যেই দেশের সংস্কৃতি আছে, ঐতিহ্য, কালচার, কৃষ্টি, ওদের যে চিরাচরিত ট্রেডিশন আছে, এই ট্রেডিশনগুলো কিন্তু সুন্দরভাবে ফুটায় ওঠার চেষ্টা করছে ফরেনারদের কাছে। সো দেখেন এই সুন্দর সুন্দর মালাগুলো, এই সামান্য মালা পুরো নারিকেলে আমরা বাংলাদেশে কিনি মাত্র 100, 150, 120 টাকা করে। অথচ একটা মালা ওরা কি করলো, এটার মধ্যে সুন্দর করে কেটে সাইজ করে একটু আলপনা করে এক একটা মালা $5, $10 করে বিক্রি করতেছে। ভাবা যায়, মানে হচ্ছে প্রায় 1200-1500 টাকা করে এক একটা মালার উপরে, জাস্ট নারিকেলের যে খোসা ওগুলোর উপরে। আর বাকি যেই স্ট্যাচুগুলা বা যেই ইয়েগুলা দেখা যাচ্ছে, এগুলো সম্পূর্ণ মাটির, সিরামিক্সের, চীনা মাটির। হ্যাঁ, তো ছোটো ছোটো শোপিসগুলো $5, $10, তার মানে বাংলা টাকায় প্রায় 500-1000 টাকা করে বিক্রি করতেছে। তো এটা কিন্তু অনেক বেশি একটা ক্রিয়েটিভ আইডিয়া। তো আমাদের দেশে যেসব ফরেনারগুলো আসতেছে, এদের কাছে কিন্তু $5, $10 খুব একটা আহামরি কিছু না। আমরা কিন্তু আমাদের দেশের এই কৃষ্টি, কালচার, সংস্কৃতিগুলো এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখান থেকে একটা বিশাল ফরেন রেভিনিউ আসে বা আনা সম্ভব। আমাদের ঢাকা ভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট আছে বা রিসাইক্লিং ডিপার্টমেন্ট আছে। নট অনলি ঢাকা ভার্সিটি ছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু এই ব্যাপারগুলা বা এই বিষয়ভিত্তিক সাবজেক্টের উপরে কিছু রাখা উচিত। কারণ একটা দেশ সমৃদ্ধ হওয়ার পিছনে কিন্তু আপনার ছোট ছোট শিল্পগুলোর অনেক বেশি ভূমিকা আছে। সো আশা করি আপনারা উপলব্ধি করতে পারতেছেন। ছোট ছোট শোপিসগুলো আমি দেখলাম $10, $15, কোনো শোপিস $100-200 পর্যন্ত সেল করতেছে। মানে ইমাজিন করা যায়। ইভেন তো অনেক ফরেনার দেখলাম কিনতেছে। তো তার মানে এটা